কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে আর কোথাও যাওয়ার জায়গা না থাকায় শত শত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন গাজার একটি সাবেক কারাগারে। পরিবার নিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি জেলা থেকে সেন্ট্রাল কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটির দিকে যাওয়ার সময় তারা দেখেছিলেন পড়ে থাকা শত শত আহত মানুষ। বলছিলেন ইয়াসমিন আল দারদাসি নামের এই নারী। আমরা খান ইউনিস থেকে পায়ে হেঁটে এখানে এসেছি। পথে আমরা অনেক আহত লোকদের দেখেছি, কিন্তু কাউকেই আমরা সাহায্য করতে পারিনি। আবার আমাদেরকেও সাহায্য করার জন্য কেউ ছিল না সেখানে। এখানে আসার আগে শিশুদের নিয়ে তারা একটি গাছের নিচে পুরো একটি দিন কাটিয়েছিলেন বলে জানান দারদাসি। তার স্বামীর একটি কিডনি ক্ষতিগ্রস্ত এবং একটি মাত্র ফুসফুস নিয়ে বেঁচে আছেন তিনি, কিন্তু ঘুমানোর কোনো তোষক কিংবা কম্বল নেই তাদের। আমার স্বামী অসুস্থ, এখন তিনি বালির উপর বসে আছেন। আমরা কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাচ্ছি না। যদিও ইসরায়েল বলছে যে তারা হামাসের সাথে যুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য এলাকার বাইরে চলে গেছে, তবু ৩ জুলাই আল মাওয়াসি এলাকার একটি মানবিক অঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৯০ জন ফিলিস্তিনি, আর সেখান থেকে আপাতত পালিয়ে বেঁচেছেন অনেকেই। এই নিয়ে ষষ্ঠবারের মতো আমরা বাস্তুচ্যুত হচ্ছি। পথে হাঁটতে হাঁটতে যেন আমরা মরে যাচ্ছিলাম। আমাদের সাথে যা ঘটেছে তা কি লজ্জাজনক নয়? আমরা কি করেছি যার ফলে এটা আমাদের প্রাপ্য হলো? আমরা তো তাদেরই মতো মানুষ, আর এই যে শিশুরা, তাদের কি দোষ? ২৫ জুলাই বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে ১৪ জন। ইসরায়েলি বাহিনীর গোলার আঘাতে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর একটির পুরো এলাকা কার্যত এখন সমতল হয়ে গেছে, যেখানে দারিদ্র্য এবং বেকারত্ব দীর্ঘকাল ধরে বিস্তৃত ছিল। জাতিসংঘের মতে গাজা জুড়ে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। আমাদের কোথায় যাওয়া উচিত বলুন তো? আমরা যেখানেই যাই সেখানেই বোমা পড়ছে। আমাদের কোথায় যাওয়া উচিত বলতে পারেন? আমাদের জন্য কেন কোনো নিরাপদ জায়গা নেই? যা ঘটছে তাকে আরবদের জন্য লজ্জাজনক নয়? এই অন্যায়ের বিচার হচ্ছে না কেন? ইসরায়েলি সেনারা সারিয়া আবু মুস্তাফা ও তার পরিবারকে বাঁচতে চাইলে পালিয়ে যেতে বলেছিল, কারণ সেখানে আসছিল ট্যাঙ্ক বহর। পরিবারটি পরিধেয় পরিবর্তনের সুযোগ পায়নি তখন, ফলে তাদের প্রার্থনার পোশাকটা পরেই পালিয়ে যেতে হয়েছিল। পথিমধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বালুকাময় মাটিতে ঘুমানোর পর এখন তাদের আশ্রয় হয়েছে সাবেক এই কারাগারে, যেখানে রয়েছে ধ্বংসস্তূপ আর গোলার আঘাতে সৃষ্ট বড় বড় সব গর্ত। ইসরায়েল কর্তৃক আক্রান্ত হওয়ার অনেক আগেই বন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল এখান থেকে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে এ পর্যন্ত ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদি মিশর, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে বাকিদেরও এখানেই কবর হবে বলে মনে করছেন বাস্তুচ্যুত ইয়াসমিন আল দারদাসি।